24শে জুলাই বাংলা ছায়াছবির ম্যাটিনি আইডল উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী ধনধান্য প্রেক্ষাগৃহে ছিল 2025 সালের মহানায়ক সম্মান প্রদানের অনুষ্ঠান। সংক্ষিপ্ত বক্তৃতার পর সেই মঞ্চ থেকেও বাংলা ভাষার উপর নেমে আসা ভাষা সন্ত্রাস নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে, কিন্তু মাতৃভাষাকে রক্ষা করতেই হবে। কিংবদন্তি বাঙালি শিল্পীর প্রয়াণ দিবসে বাংলা ভাষাকে তুলে ধরার জন্য এর চেয়ে ভালো মঞ্চ সম্ভবত মুখ্যমন্ত্রী আর পেতেন না। মুখ্যমন্ত্রী বললেন, মহানায়ক উত্তম কুমার আমাদের সকলের প্রাণের মানুষ, আমাদের দেশের গর্ব, জাতির গর্ব, সংস্কৃতির গর্ব। প্রতি বছর এই দিনে আমরা তাকে স্মরণ করি। উত্তম কুমার স্মরণে 2012 সাল থেকে শিল্পী এবং কলা কুশলীদের মহানায়কের স্বীকৃতি দিয়ে আসছে রাজ্য সরকার। সেই সংক্রান্ত সংক্ষিপ্ত হিসেব দেওয়ার পর বাংলা ভাষার অধিকার নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, ভাষা, সভ্যতা এবং সংস্কৃতি জাতির মেরুদণ্ড। শিশুরা যেমন প্রথম মা বলতে শেখে, সেরকম আমরা মাতৃভাষায় কথা বলতে শিখি। সেই বাংলা ভাষার উপর আজ ভাষা সন্ত্রাস চলছে। বাংলা ভাষায় যারা কথা বলেন তাদের উপর অত্যাচার হচ্ছে। আর একটা ভাষা আন্দোলন চাই, সমাজকে জাগ্রত করতে হবে। মুখ্যমন্ত্রী জানান, সংখ্যার নিরিখে বাংলা ভাষা সারা পৃথিবীতে 5ম স্থানে রয়েছে, এশিয়ায় 2য় স্থানে। বিশ্বে প্রায় 30 কোটি লোক এই ভাষায় কথা বলেন, অথচ এই ভাষায় কথা বলার জন্যই এখন জেলে যেতে হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই তাকে দেশান্তরী হতে হচ্ছে। বাংলা চলচ্চিত্র এবং গানের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, বাংলা ভাষাকে অপমান করবেন না, অন্য ভাষাকে অসম্মান করতে বলছি না, কিন্তু বাংলায় যারা গান গাইছেন, কাজ করছেন, তাদের একটু বেশি গুরুত্ব দিন। সব ভাষার সমন্বয়ে ঐক্য এবং সম্প্রীতি গড়ে উঠুক। উত্তম কুমারের প্রয়াণ দিবসে প্রতি বছর রাজ্য সরকারের তরফে মহানায়কের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। প্রতিবারের মতো এবছরও ধনধান্যে প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন কলকাতার মেয়র ফেরাদ হাকিম এবং মায়ানমার, বাংলাদেশ ও রাশিয়ার রাষ্ট্রদূতেরা। উপস্থিত ছিলেন মহানায়কের নাতি গৌরব চট্টোপাধ্যায় সহ তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সঙ্গীত একাডেমি তৈরির কাজও শেষ হয়ে গিয়েছে, শীঘ্রই সেটির উদ্বোধন করা হবে। 2025 সালে মহানায়ক সম্মান পেয়েছেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি, সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, অভিনেত্রী গায়ত্রী রায়চৌধুরী সহ প্রমুখ। পুরস্কার দেওয়া হয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু এবং শিল্প নির্দেশক আনন্দ আঢ্যকেও। এছাড়াও শ্রেষ্ঠ মহানায়কের খেতাব পেয়েছেন কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্র জগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব গৌতম ঘোষ। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।